সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। সকাল সকাল না বাজারে গেলে খুব একটা ভালো মাছ জ্যান্ত পাওয়া যায় না, তাই আমি যখনই মাছ নিই তখনই একটু সকাল সকাল বেরিয়ে পড়ি, তাহলে জ্যান্ত ভালো মাছটা পাওয়া যায়। আর অনেক দিন থেকেই আমার বর বলছিল জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে এসো তো, তাই আজকে জ্যান্ত তেলাপিয়া নিতে এসেছি। দেখছি ছটপট করছে জলের মধ্যে, তো সেই মাছটা দেখতেও খুব ভালো লাগে। এখন আমরা কতটা কুড়ে হয়ে গেছি তাই না, কেন বলো তো? তো মাছ বাজারে গেলে মাছওয়ালা দাদারা মাছটাকে কত সুন্দর করে মেয়েদের মতো বেছে দেয়। এবার বাজার টাজার কমপ্লিট করে চলে আসলাম বাড়িতে। তেলাপিয়া মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে। মাখিয়ে নিয়ে এটাকে আমি ভেজে নেব। তোমরা চাইলে এর মধ্যে লঙ্কা গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিইনি। লবণ আর হলুদ দিয়েই শুধু আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। আমি সবসময় তেলাপিয়া মাছের ঝালটাই বেশি পছন্দ করি, ঝোল রান্নাটা মানে সবজি দিয়ে খুব একটা পছন্দ করি না। তাই প্রথম আজকে ট্রাই করব যে কেমন লাগে খেতে। তো প্রথমে আমি এখানে তেলটাকে গরম হতে দিয়েছি, ভালো করে কড়াইটাতে তেল গরম করে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে এপিট ওপিট উল্টে আমি ভালো করে একটু কড়া করে ভেজে নেব। আর একটা কথা, যে আমার এই মাছটা ভাজতে গেলে কেন যেন এরকম ফেটে যায়, গাগুলো ছেড়ে দেয়, আমি বুঝতে পারি না। তোমরা যদি কেউ জেনে থাকো যে কেন এটা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলিও। তারপরে এখানে আমি মশলাটাকে কষিয়ে, মশলাতে যেরকম তোমরা রেগুলার দাও, আদা রসুন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে, টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি আলুগুলো আমি একটু ভালো করে এখানে কষিয়ে নেব। যতটা ভালো করে কষানো হবে ততটা কিন্তু ওই তরকারিটার টেস্টটা ভালো হয়। দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর আমি এর মধ্যে অ্যাড করব ধনেপাতা। ধনেপাতাটা একদম দেশি আর কি তাজা তাজা না? কে কে চিনতে পারছো যে এই ধনেপাতাটা দেশি না চালানি? তো যাই হোক, আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুনটা দিয়ে আমি দিয়ে দিলাম ঝোল। এর মধ্যে যতটা পরিমাণে ঝোল রাখবো ততটা আমি দিয়েছি, একটু পাতলা পাতলা ঝোলটা যেন হয়। আর উপর থেকে কেটে দিয়েছি আমি একটা টমেটো এরকম স্লাইস করে। আমি তো এইভাবে রান্না করলাম। তোমরা কে কীভাবে এই তেলাপিয়া মাছ রান্না করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তোমাদের রান্নাটাও আমি ট্রাই করে দেখব কেমন লাগে। আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমার রান্না বলে বলছি না, এই তরকারিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে খেতে। তেলাপিয়া মাছের পাতলা ঝোল।